বোলিং বিভাগে বুমরা সব ম্যাচ না খেললে সিরাজ প্রসিদ্ধরা কী করেন সেদিকেও চোখ থাকবে। সব মিলিয়ে রোহিত কোহলি জামানার যেরকম চেষ্টা সেরকম হয়েছিল, সেখান থেকে উত্তরণের লক্ষ্য থাকবে গম্ভীরের ভারতের। থাকবে আরও অনেক প্রশ্ন। নেতৃত্ব পেলেন অনভিজ্ঞ গিল, মিডল অর্ডারে বঞ্চিত শ্রেয়স সরফরাজ, ইংল্যান্ডে অগ্নি পরীক্ষা গম্ভীর ব্রিগেডের। রোহিত কোহলি পরবর্তী জামানা শুরু হয়ে গেল, আরও স্পষ্ট করে বললে গম্ভীর জামানার। প্রত্যাশিতভাবেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়ল শুভমান গিলের উপর। কিন্তু প্রশ্ন, তিনি কি তৈরি? তেমনই উঠে আসছে শ্রেয়স সরফরাজের বঞ্চিত থাকার কথা। ফলে ইংল্যান্ডে 5 টেস্টে অগ্নি পরীক্ষার সামনে গম্ভীর ব্রিগেড। রোহিত কোহলি দুজনের টেস্ট অবসর নিয়ে এক রাস বিতর্ক হয়েছে। তখনই জল্পনা শুরু হয়ে যায় শুভমান গিলকে অধিনায়ক করা হবে। শনিবার দল ঘোষণায় সেই জল্পনাতেই সিলমোহর দিলেন নির্বাচক প্রধান অজিত আগারকর। তবে জসপ্রীত বুমরাকে কেন অধিনায়ক করা হলো না সেই প্রশ্ন উঠেছে। আগারকরের সাফ বক্তব্য, বুমরা হয়তো 3-4টি টেস্ট খেলবেন, সেটা অধিনায়ক হওয়ার জন্য যথেষ্ট নয়। কিন্তু শুভমানের অভিজ্ঞতা, ইংল্যান্ডের কঠিন সফরে গুরুদায়িত্ব হয়তো তাকে পরিপক্ক করবে। তবে কেএল রাহুলেরও সেই জুতোয় পা গোলাতে পারতেন। কিন্তু নির্বাচকরা বা কোচ যেন আগে থেকেই সব ঠিক করে ফেলেছেন। ভালো মন্দ যায় আসুক না কেন, তারা যেন শুভমান গিলকেই অধিনায়ক বানাবেন। সেক্ষেত্রে শুভমান যদি অধিনায়ক হিসেবে ব্যর্থ হন, তাহলে প্ল্যান বি কী সেটাও প্রশ্ন। শুধু নেতা গিল নয়, প্রশ্ন ব্যাটসম্যান গিলকে নিয়েও। এর আগে ইংল্যান্ডে খেলেননি তিনি। অন্যদিকে সেনা দেশগুলিতেও তার টেস্ট গড় 25.43। এমনকি শার্দুল ঠাকুরের গড় তার তুলনায় অনেক ভালো। অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে বাইরের বল ভিতরে টেনে আউট হচ্ছেন গিল। ইংল্যান্ডে বল সুইং করবে, পিচে ঘাস থাকবে, বল বাউন্স করবে। তার উপর মেঘলা আকাশের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় রিভার্স সুইংও হবে। সেখানে গিল অ্যান্ড কং কী করে সেটাই দেখা। সব ঠিক থাকলে ইংল্যান্ডে অভিষেক হবে অভিমন্যু ঈশ্বরন ও সাই সুদর্শনের। দুজনেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। ঠিক একইভাবে তো ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স আইয়ারও করেছেন। ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন। 10 কেজি ওজন কমানো সরফরাজ খানও আছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, অথচ তিনিও সুযোগ পেলেন না। তাহলে কি বিদেশের মাটিতে তাদের ধরা হচ্ছে না? কোন যুক্তিতে? আরও বড় কথা, ভালো পারফর্ম করেও টেস্ট দলে ডাক না পাওয়ার পিছনে ঠিক কোন কোন শর্ত থাকছে? কারণ রাহুলের টেস্টে গড় ভালো নয়। পান্থের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকছে। নায়ার ফিরলেন 8 বছর পর। জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশদের অভিজ্ঞতা যৎ সামান্য। সেখানে কি শ্রেয়স সরফরাজরা বঞ্চিত থেকে গেলেন? অক্ষর প্যাটেলকে নিয়েই বা কী ভাবছে ম্যানেজমেন্ট? হর্ষিত রানাকে তাহলে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে কী লাভ হলো? ইংল্যান্ডে স্পিন হয়তো সেভাবে কার্যকরী হবে না। ফলে জাদেজা কুলদীপ জুটি কাজ চালিয়ে দিতে পারবে। বোলিং বিভাগে বুমরা সব ম্যাচ না খেললে সিরাজ প্রসিদ্ধরা কী করেন সেদিকেও চোখ থাকবে। সব মিলিয়ে রোহিত কোহলি জামানার যেরকম চেষ্টা সেরকম হয়েছিল, সেখান থেকে উত্তরণের লক্ষ্য থাকবে গম্ভীরের ভারতের। থাকবে আরও অনেক প্রশ্ন।